ইউজার ওভারভিউতে আপনাদের ইউজার আপনাদের কেমন আছে, তাদের রিভিউটা কেমন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, তারপরে আপনার ব্লগ রাখেন, নিউ জয়েন, অ্যাক্টিভ কাস্টমার, এইসব হিস্ট্রিগুলো হচ্ছেন আপনারা। আর ডেলিভারি ম্যান এখানে আছে, টপ ডেলিভারি ম্যানদের লিস্টগুলো আছে, এই অ্যাক্টিভিটিসগুলো আর কি, জাস্ট ড্যাশবোর্ড। আর ভেহিকল ক্যাটাগরি এখানে হচ্ছে ডেলিভারি ম্যান ম্যানেজমেন্ট ইউজার্স, এটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য, অ্যাডমিন যারা তাদের জন্য হবে। এখানে আছে ডেলিভারি ম্যানেজমেন্ট ভেহিকলস, এখানে অ্যাড ভেহিকলস করবো, অ্যাড ভেহিকলস, এখানে যে কোনো একটা ভেহিকলস দিব, ভেহিকলসের নাম, এক্সট্রা কোনো যদি চার্জ থাকে, তারপর যে স্টার্টিং কভারেজ এরিয়া অ্যান্ড ম্যাক্সিমাম কভারেজ এরিয়া। ধরেন আপনারা 500 মিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত তো ডেলিভারি দিবেন, তো এখানে 500 মিটার, আর এখানে 5 কিলোমিটার, বা এখানে 1 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার, যা আপনাদের ভালো মনে হয় দিয়ে আপনারা সাবমিট করে অ্যাড করে দিবেন। আর অ্যাড নিয়েও যখন আসবে তখন আপনি ডেলিভারি ম্যানের নাম ডিটেলসগুলো ইনপুট, এখানে লেখাই আছে যে ছবি, তারপর জোন, কোন জোনের এই ডেলিভারি ম্যান, ভেহিকল কোনটা ইউজ করবে, তারপর আইডেন্টিফিকেশন কি, তার ভেরিফিকেশনের জন্য কি রাখবেন, তারপর তার নাম্বার, তারপরে তার ছবি, আইডেন্টিফিকেশন নাম্বার, ছবিটা এখানে সাবমিট করতে হবে মাসবি, তার নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে ডেলিভারি ম্যান অ্যাড হবে। তো আমাদের এখানে আপাতত ডেলিভারি ম্যানের তো নিয়ত তো নাই, একজন আমরা অ্যাড করে রাখছি টেস্টিংয়ের জন্য। তো রিভিউস আছে, কাস্টমার যখন ডেলিভারি ম্যানকে বিভিন্ন রিভিউ দিবে, সে কেমন, তো ওই রিভিউটা এখানে আসি অ্যাড হবে। তারপর আছে কাস্টমার ম্যানেজমেন্টে আছে আপনার এখানে কতজন কাস্টমার আছে সেটাই। কাস্টমার কতজন আছে, কাস্টমার ওয়ালেট, আপনি কাস্টমার ওয়ালেটে মানে টাকা চাইলে অ্যাড ফান্ড করতে ফান্ডগুলো অ্যাড করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, কাস্টমার ওয়ালেট ডিসেবল করা আছে আপনার এখানে। যদি কাস্টমার ওয়ালেটটা আপনি চান, তখন যেমন আমরা যদি কাস্টমার ওয়ালেটটা ইনেবল করতে হয়, বিজনেস সেটিং, কাস্টমার্স, এই যে কাস্টমার ওয়ালেট, তো কাস্টমার ওয়ালেটটা ইনেবল করতে হবে। দেন আর্ন অ্যান্ড রেফারেন্স চাইলে দিতে পারেন, এই আর্ন অ্যান্ড রেফারেন্স দিলে ক্যান আর্ন বাই মোর রেফারেন্স, বাই ফ্রম রেফারেন্স, যাই হোক, তারপর যাই রিফান্ড টু ওয়ালেট অপশনটা থাকবে, কাস্টমার ক্যান অ্যাডেড পাউন্ড টু ওয়ালেট, তারপর হচ্ছে কাস্টমার ক্যান লয়্যালটি পয়েন্ট। তো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কাস্টমার ওয়ালেট অ্যাড ফান্ড হচ্ছে অ্যাড ফান্ডে যাওয়ার পরে এই যে আসছে কাস্টমারের নাম সিলেক্ট করে তার অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে আমরা, যদি একটা কোনো রেফারেন্স থাকে তো রেফারেন্স না হলে নয় অপশনাল সাবমিট দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে রিপোর্ট, কাস্টমারদের কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টগুলো এখানে অ্যাড হবে। তাদের বোনাস, কোনো যদি বোনাস থাকে, তখন বোনাস যদি দেন আপনারা, তখন সেই ক্ষেত্রে এই যেমন ঈদ ধামাকা একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ঈদ ধামাকা রেস্টুরেন্ট, ঈদ ধামাকা বোনাস কত পার্সেন্ট দিবেন, না কত অ্যামাউন্ট দিবেন, কীভাবে দিবেন বোনাস ম্যাক্সিমাম, হ্যাঁ বোনাস কত, সে কত টাকা সর্বোচ্চ পাবে, আর এটা কত থেকে কত, এটার এক্সপায়ারি ডেট। তো এই জিনিসটা আর কি। কাস্টমার লয়্যালটি পয়েন্ট আছে এখানে, কাস্টমার লয়্যালটি পয়েন্ট আছে, রিপোর্টস, পয়েন্ট ওয়ালেট, অর্ডার প্লেস, বিভিন্ন রিপোর্টগুলো আছে কাস্টমার লয়্যালটি পয়েন্ট। তারপরে কাস্টমার নেম, ওয়াল ডিউরেশন, তো তাদের পয়েন্ট কতটুকু আর্ন করছে, তারা কতটুকু টাকাতে কনভার্ট করছে, তারা ওয়ালেটে কারেন্ট কত টাকা আছে, এগুলো যখন আপনি কাস্টমার সিলেক্ট করবেন তখন আশা করি রিভিউ শো করবে। যে সাবস্ক্রাইবার মেইল, তো যারা যারা আপনার এখানে সাবস্ক্রাইব করবে তাদের মেইল, সাধারণত এই সাবস্ক্রিপশনটা হচ্ছে এরকম, আপনার ভেন্ডরে যারা সাবস্ক্রিপশন ইউজ করো তাদের জন্য। তো আপনারা তো সাবস্ক্রিপশন রাখবেন না, তো এটা তেমন কারণ কাজ নাই। কন্ট্যাক্ট মেসেজ, তাদেরকে আপনি, তাদের কন্ট্যাক্ট মেসেজ, তাদেরকে কন্ট্যাক্ট করার জন্য যে ডিটেলসগুলো দরকার, এটা অল লিস্ট, অ্যাকশন, হচ্ছে কি মেসেজ লগ, আপনি মেসেজ দিতে পারেন, সেন্ড দিতে পারেন আপনার ইউজারদেরকে। তো কন্ট্যাক্ট মেসেজ,
এমপ্লয়ি রোল, এই এমপ্লয়ি রোলটা হচ্ছে যে কিসের জন্য, আপনার নিজের জন্য, অর্থাৎ অ্যাডমিনদের মধ্যে যারা এমপ্লয়ি থাকবে তারা তাদের জন্য কীভাবে, আমি সাব অ্যাডমিন করছি তাকে আমি ফুল পারমিশন দিয়েছি, এক রকমের অ্যাডমিন, সে সাব অ্যাডমিন। আর অ্যাডমিন লিস্টে আছে asbabremote@gmail.com মোবাইল নাম্বার, এটা সাব অ্যাডমিন। আর আমরা যদি আর কোনো কিছু অ্যাড করতে হয় এখান থেকে অ্যাড করবো, অ্যাড নিউ থেকে বাকি ডিটেলসগুলো তো দেখতেছেন, ফার্স্ট নেম লাস্ট নেম, জোন সিলেক্ট করতে হবে, রোল সিলেক্ট করতে হবে। রোলটা হচ্ছে যে আপনি এখানে রোল ম্যানেজমেন্টে যে রোলটা দিবেন সেই রোলটাই, এখানে আমরা একটাই অ্যাড করছি সাব অ্যাডমিন। তো এখানে এমপ্লয়িজের ইমেজ না, ইমেল, তার পাসওয়ার্ড, অ্যাগেন পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে লেখা আছে আপার কেস, লোয়ার কেস অ্যান্ড নাম্বার, এর তিনটা, অ্যান্ড সিম্বল এর চারটা জিনিস মাস্ট বি থাকতে হবে। আপার কেস, লোয়ার কেস, সিম্বল অ্যান্ড নাম্বার, এই চারটা জিনিস মাস্ট বি থাকতে হবে সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটির জন্য। আর এমপ্লয়ি রোলেতে আছে, আপনি চাইলে এখানে ধরেন আমি সাব অ্যাডমিন দিছি, তারপর যে আপনার এখানে থাকতে পারে বিভিন্ন জিনিস, সাব অ্যাডমিনের বাইরে আর কোনো কিছু প্রয়োজন পড়বো না। তারপরে আপনি যদি আপনার মনে হয় যে শুধু পোস্টটা রেখে আপনি একটা ইয়ে করবেন, পোস্ট মানে যে সেল করার জন্য, যে দোকানে অ্যাপসটা ইউজ করে তাদের প্রোডাক্ট ওয়ালেটের থেকে যতটুকু আছে সেখান থেকে সেল করবে, মেমো বার করবে, সাবমিট করে দেবে। তো এটা দিতে পারেন, কিন্তু এটার তেমন প্রয়োজন পড়বে না আপনাদের। তারপর জানিয়ে দিলাম যে আপনারা চাইলে তার কী পারমিশন দিয়ে আপনি তাকে একজন ইউজার রাখতে পারেন। আমি তো এখানে অল পারমিশন দিয়ে একটা সাব অ্যাডমিন রাখছি। তো এগুলো আমাদের ইউজার প্যানেল, ইউজারের কাজগুলো। তারপর হচ্ছে ট্রানজেকশন অ্যান্ড রিপোর্ট, এটা হচ্ছে যে উইথড্র রিকোয়েস্ট, যদি এখানে কোনো আপনার স্টোররা যারা আছে তারা যদি আপনাকে ওএসটি উইথড্রোর জন্য কোনো রিকোয়েস্ট পাঠায়, সেগুলো এখানে আসে অ্যাড হবে। তারপর হচ্ছে স্টোর ডিসবার্সমেন্ট, স্টোরগুলো কী কী আছে, মানে তাদের বিভিন্ন রিকোয়েস্ট তাদেরগুলো, এগুলো ডেলিভারি ম্যানের ডিসবার্সমেন্ট, পেন্ডিং কী কী আছে, তারপর যে প্রসেসিং কী কী আছে, কমপ্লিট কী কী আছে, এইগুলো সবগুলো ক্যান্সেল। এগুলো তো তেমন কোনো কাজ আসবো না আশা করি। তো কালেক্ট ক্যাশ হচ্ছে ডেলিভারি ম্যান থেকে কত টাকা পে, তাদের ডিটেলসগুলো যখন আপনি দিবেন, স্টোর, ডেলিভারি ম্যান, কার্ড, পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে যদি আপনি যখন ডেলিভারি ম্যান থেকে আপনি টাকাটা কালেক্ট করবেন, যেমন হচ্ছে যে আপনার একটা অর্ডার চলে গেছে, আজকে দিনে একটা ডেলিভারি ম্যান সে 10,000 টাকা মানে প্রোডাক্ট সাপ্লাই দিছে, এখন সেই 10,000 টাকা যখন সে আপনার কাছে পৌঁছায় দিবে, তখন সেখানে আপনি এই যে কম দোকানের টাকাটা, কাদের টাকাটা, তার হচ্ছে কীভাবে দিছে, ক্যাশ না কার্ডের মাধ্যমে দিছে, রেফারেন্স দিয়ে তার কত টাকা দিছে দিয়ে কালেক্ট ক্যাশে দিয়ে সেখানে রেখে দিতে হবে যে আপনি এই টাকাটা কালেক্ট করছেন। ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার জন্য এটা ডেলিভারি ম্যান কত টাকা পেমেন্ট, ক্যাশ, রেফারেন্স অ্যান্ড সাবমিট, ডেলিভারি ম্যান পেমেন্টস। তারপর যে উইথড্র মেথড অ্যাড করা নাই এখনো পর্যন্ত। তো আমি যদি অ্যাড করে দিই ক্যাশ নেম, ফিল্ড নেম দিতে পারি আমি এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেবো আমরা। ক্যাশ অন ডেলিভারিতে আমরা এখানে রাখবো একটা ফোন নাম্বার, আর হচ্ছে যে ফোল্ডার আছে সিকোয়ার্ড দিয়ে দিতে পারি আলাদা, অথবা দিতে পারি ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি হবে না, ক্যাশ ক্যাশ পেমেন্ট আছে, বিকাশ পেমেন্ট, আপনি যেভাবে করি সেভাবে দিতে পারেন। যদি বিকাশ দেন সেক্ষেত্রে আমি বিকাশ লিখলাম, লেখার পরে বিকাশ নাম্বারটা দিবেন, ফিল্ডের নেম, অ্যাকাউন্ট নেম, তারপর যে হচ্ছে যে অ্যাকাউন্টের নামটা, তারপর যে প্লেস হোল্ডার, এটা কেমন হচ্ছে যে পয়েন্ট হোল্ডার, মানে আপনার ভিতরে যে একটা এই যে এক্স যখন এটা নিজেই একটা প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার মানে হচ্ছে এটা, যেমন এখানে এক্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেম, এটাই হচ্ছে একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার বলতে বলতে এই হোল্ডারের মধ্যে যে লেখাটা থাকবে ওটাকে বলা হয় প্লেস হোল্ডার। অ্যান্ড এটা কি রিকোয়ার্ড, এটা কি দিতে হবে মাস্ট বি নাকি, তো এই হিসাবে আপনি সেট করতে পারেন, দেন সাবমিট দিলে হয়ে যাবে। তো আমি এখন আপাতত সাবমিট দিয়ে দিলাম। এখানে থেকে কি অ্যাকাউন্ট ফিল্ড নেম দিতে হবে, কি অ্যাকাউন্ট নেম, ইনপুট টাইপ নাম্বার,
তো এখানে ফিল্ডটা কিসের হবে, বিকাশ নাম্বার এক্স এক্সাম্পল 01 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 9টা। তো এই যেমন সাবমিট করে দিতে পারি আমার এই যে প্লেস হোল্ডার আছে এক্সাম্পল এত এত নাম্বার, এটা রিকোয়ার্ড ফোন নাম্বার, এটা যদি আরেকটা অ্যাড করতে ক্যাশ 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 হচ্ছে আপনাকে আমরা ক্যাশের মধ্যে একটা টেক্সট ফাইল দিতে পারি অ্যাড্রেস এক্স এক্স হচ্ছে যে কি অ্যাড্রেসটা কি দেবো আমরা, প্লেস ইউর অ্যাড্রেস প্লেস ইউর অ্যাড্রেস প্লেস ইউর স্টোর অ্যাড্রেস। এভাবে দিয়ে আমরা সাবমিট করে দিতে পারি। যেমন সে যখন আমাদেরকে অর্ডার করবে যে বাই ডিফল্ট আমরা ক্যাশটা রাখি আর ডিফল্ট মেথড এটা বন্ধ রাখি, নাম্বারটা যদি বিকাশ চাই সাধারণত বেশিরভাগ ক্যাশ চাইবে, তো ক্যাশটা রাখলাম। আরও চাইলে অ্যাড করতে পারেন, আমি হয়তো আর কোনো আপনার ট্রানজ্যাকশান রিপোর্ট আপনার কমপ্লিট হয়েছে, কত টাকা ট্রানজ্যাকশন আপনার সবগুলো এখানে পাবেন। তারপর হচ্ছে যাই স্টোর, তারপর যাই কাস্টমার নেম, টোটাল অ্যামাউন্ট, তারপরে এগুলো হচ্ছে যে আপনাদের কত টাকা সেল হয়েছে, টোটাল কোন কাস্টমার কত টাকা করছে, এগুলো আইটেম রিপোর্ট, কোন আইটেম কতটুকু আছে কোন শপে, সব হচ্ছে এই যে স্টোর নেম কতটুকু স্টক আছে এগুলা। তারপরে যে স্টোর ওয়াইজ রিপোর্ট, এখন আপনি এখান থেকে স্টোর ওয়াইজ একটা রিপোর্ট নিতে পারেন, সেলস রেজিস্ট্রেশন স্টোরদের মধ্যে এখানে কোনো প্রোডাক্ট নাই, স্টোর নাই, কোনো সেল নাই। হ্যাঁ, তো এখানে আমি কিছু ট্রায়াল স্টোর মানে অর্ডার করছিলাম, এগুলো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। তো এক্সপেন্স রিপোর্ট যদি আপনাদের কোনো খরচ টরচ হয় সেক্ষেত্রে এক্সপেন্স রিপোর্ট, এক্সপেন্সটা তেমন একটা কথা কাজ আসবে না, তারপরে যদি আসে আর কি এখানে এক্সপেন্স অটোমেটিক অ্যাড হবে। এক্সপেন্স লেখা আছে দিস রিপোর্ট উইল বি শো অল অর্ডার উইচ অ্যাডমিন ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে আপনাদের খরচ ডিসকাউন্টে যে খরচগুলো যাবে এগুলো আপনার থেকে কেটে নেওয়া হবে। তো সেক্ষেত্রে তো আপনাদের কত টাকা আপনার যদি বিভিন্ন ডিসকাউন্ট অফার ফ্রি ডেলিভারি চার্জ সহ কত টাকা আপনারা এক্সপেন্স করছেন সেই টাকাটা এখানে আসে অ্যাড হবে। তো ডিসবার্সমেন্ট রিপোর্ট পেন্ডিং ডিসবার্সমেন্ট হচ্ছে তেমন কোনো কাজের জন্য ডিসবার্সমেন্ট কোনো কাজে আসবে না, যদি লাগে তখন অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। আর তখন আপনারা দেখবেন যখন আপনার প্রোডাক্ট অর্ডার আপনাদের সব কিছু হচ্ছে তখন ডিসবার্সমেন্ট রিপোর্টটা আপনারা বুঝবেন জিনিসটা কী, কাজ শুরু করলে সব কিছু বোঝা যাবে না। লিমিটেড স্টক আইটেম, যেমন কারেন্ট স্টক আছে এটা মাত্র এক পিস, এইভাবে কোনটা কয়টা আছে লিমিট। অর্ডার রিপোর্ট কী কী অর্ডার আসছে, এটা আনপেড এটা পেড, এই যে এগুলোই এখানে হচ্ছে যে আপনার অর্ডার রিপোর্ট। তো গেল আমার অ্যাডমিন প্যানেলের ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্ট। তো বাকি রইল আছে ডিসপ্যাচ ম্যানেজমেন্ট। ডিসপ্যাচ ম্যানেজমেন্টে আপনার এখানে কি আনঅ্যাসাইন অর্ডার আছে, এটা কেউ অ্যাসাইন করা হয় নাই, এটা আনঅ্যাসাইন করা হয় নাই। তারপর যে রেডি ফুড আপনার প্রোডাক্ট নাই, ফার্মাসিউটিক্যাল এখনো প্রোডাক্ট এন্ট্রি হয় নাই, বাকি সেগুলা। তারপর যে আছে আপনার সেটিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা হচ্ছে যে জোন কন্ট্রোল। তো আমি সেটিংসের জন্য আরেকটা ভিডিও বানাই যেটা দিতে অনেক বড়, তো আমরা বেশি বড় না করি, এটাতে আপাতত স্টপ করে দিই।